কি হলো? বাইরে বাকি সমস্ত বাড়িতে তো লাইন আছে, তাহলে আমার বাড়িতে নেই কেন? হুম, কি বার করা যাবে? একা থাকি, এই অন্ধকারে ঘরে আলো জ্বালানোর মতোও কেউ নেই। হুম, হ্যাঁ, আমি কোথায়? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করব না। আমাকে ছেড়ে দাও। মনে হয় উনি এসে গেছে। কেমন কাটলো অফিসে আজকের দিনটা? ধুর, বাড়ি না আস্তে আস্তে অমনি তুমি শুরু হয়ে গেলে। কিচ্ছু ভালো যায়নি অফিসে। আমার এখন খুব খিদে পেয়েছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ততক্ষণ খাবারটা বাড়ো দেখি। কি গো, এই যে বললে তোমার খুব খিদে পাচ্ছে, অনেকক্ষণ ধরে তো খাবারটা বেড়ে দিয়েছি, তাও খাচ্ছ না যে? হুম, হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। তুমি যতই লুকোনোর চেষ্টা করো, কিন্তু তুমি যে কোনো একটা চিন্তায় আছো তা তোমার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কি হয়েছে তোমার? কেন এরকম মন খারাপ করে বসে আছো? আমায় তো বলো কমসে কম। কি করে যে বলি তোমাকে নিশা, আমার টেনশনের ব্যাপারে? কোন মুখে যে বলি তোমাকে? আমার আর জবটা নেই। আমাকে আজকে অফিস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন আমার চিন্তা, আমি কি করে যে সংসারটাকে চালাবো। তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু সেভিংস আছে। ওই সেভিংসে তো কিছু মাস চলেই যাবে আমাদের। আর তার মধ্যে তুমিও কোথাও না কোথাও জব তো পেয়েই যাবে। নাও, এবার চিন্তা ছাড়ো আর শান্তিতে খাও এখন। তুমি যতই শান্ত করাও আমায়, কিন্তু যতক্ষণ না আমি কোথাও একটা জব পাচ্ছি, ততক্ষণ আমার যে চিন্তাটা দূর হবে না। আমাকে কাল থেকেই বেরোতে হবে, নিজের কোনো না কোনো একটা জব খুঁজতেই হবে। আরে কি হলো, আবার কি ভাবছো? খাবে তো? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। নিশা, আমি আসছি তাহলে। হুম, তোমার পড়াশোনাও অনেক দূর তোমার সার্টিফিকেট দেখে মনে হচ্ছে। আর তোমার নলেজ সত্যি অসাধারণ। কিন্তু রোহিত, আই এম রিয়েলি সরি, তোমার জন্য এই কোম্পানিতে সত্যি সিট নেই। নাহলে তোমার মতো একটা ক্যান্ডিডেটকে আমি এই কোম্পানিতে সিট দিতামই দিতাম। কি গো, কিছু হলো? না গো, কোনো কিছুই তো হলো না। যটা কোম্পানিতে গেলাম, কোনো কোম্পানিতে সিটই খালি নেই। তুমি চিন্তা করো না, একদিন না একদিন ঠিক জব পাবেই তুমি। এখন যাও, ফ্রেশ হয়ে এসো, খেয়ে নেবে। দেখো রোহিত, তুমি যোগ্য হলেও আমার কোম্পানিতে তোমার জন্য কোনো জায়গা নেই। তাই আমি এই ব্যাপারে তোমার কোনো সাহায্যই করতে পারবো না। তুমি এখন আসতে পারো।
দেখতে দেখতে তো 1 মাস হয়েই গেল, এখনো তো কোনো কিছুই করে উঠতে পারলাম না। তাড়াতাড়ি যদি না কোনো জব পাই, তাহলে তো সংসারটা চালানো একেবারে মুশকিল হয়ে পড়বে। কি যে করি, কি না করি, কিছুই ভালো লাগছে না। আজও তো দেখতে দেখতে রাত্রি হয়েই গেল। যাই, না হয় বাড়িই যাই। এই দেখো, তুমি যত তাড়াতাড়ি পারো একটা জব খোঁজো। আমি কিন্তু বলে দিচ্ছি, এই রকমভাবে চলতে থাকলে আমি কিন্তু সংসার চালাতে পারবো না। আমার কাছে কোনো টাকার ট্যাক্সল নেই। আচ্ছা, আমি তো চেষ্টা করেই চলছি। আমি কি কোথাও আমার চেষ্টার বাকি রেখেছি? শুধু চেষ্টা করলেই কি হয়? ফল তো পাচ্ছই না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এখন। হ্যাঁ, যাও যাও। কমসে কম বাড়ি থেকে বেরোনোর সময় তো একটু ভালোভাবে কথা বলতে পারতে। এই শোনো, যখন ঘরে কেউ কামানোর থাকে না না, তখন মুখ থেকে ভালো কথাও বের হয় না। নাও এখন যাও তো। হ্যালো স্যার, ভেতরে আসতে পারি? ইয়েস, কাম ইন। আচ্ছা, তুমি তাহলে সেই রোহিত যে সকালে ফোন করেছিলে জবের জন্য? হ্যাঁ স্যার, আমি কল করেছিলাম। দেখো রোহিত, আমার অফিসে কিন্তু তোমার জন্য একটি জায়গা আছে, কিন্তু আমি সেটা তোমাকে এত সহজে দিতে পারবো না। সেটার জন্য তোমাকে আমাকে একটি ভালো আইডিয়া দিতে হবে। তুমি তো নিশ্চয়ই জানো রোহিত, আমি একটি চ্যানেল চালাই, কিন্তু এখন নানা ধরনের ওটিটি প্ল্যাটফর্ম আসার জন্যে আমাদের চ্যানেলটি ঠিক যেন চলছে না। তাই দিনকে দিন চ্যানেলের টিআরপিও কমে যাচ্ছে। এই রকম যদি চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। তাই তোমাকে বলছিলাম, যদি একটি ভালো আইডিয়া দিতে পারো এবং আমাদের চ্যানেলের টিআরপি উঠাতে পারো, তাহলেই তোমাকে একমাত্র আমি ওই সিটটি দিতে পারবো। আছে স্যার, একটা ভালো আইডিয়া আছে। আমরা হরর স্টোরি বানাবো। না রোহিত, আমার মনে হয় না ওভাবে চলবে বলে। কারণ আমি ওভাবে অনেক চ্যানেলকেই ফ্লপ হতে দেখেছি। ওই হরর স্টোরি বানাতে গিয়ে সব চ্যানেলই ফ্লপ খেয়েছে প্রায়। তাই আমি ওই রিস্ক আর নিতে পারবো না। চলবে স্যার, খুব চলবে। কারণ আমরা রিয়েল হরর স্টোরি বানাবো। যেসব জায়গায় আসলেই ভৌতিক ঘটনা ঘটে, আমরা সেই জায়গায় গিয়ে হরর স্টোরি এর শুটিং করব। দেখো রোহিত, সত্যি বলতে আমার মনে হয় না ওটা কাজ করবে বলে, কিন্তু তোমার কনফিডেন্স দেখে মনে হয় তুমি কিছু করবে। তাই নাও, তোমাকে একটি চান্স দিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি কালকেই বেরোবো। এখন আমি আসছি স্যার। ঠিক আছে, তুমি কালকেই বেরিয়ে পড়ো। আজকে রাতের মধ্যে ঠিক করে নাও কোথায় যাবে, তারপর কালকে চলে এসো। কি গো, কিছু হলো না আজকেও? বিনা কাজ পেয়ে খালি হাতে ড্যাং ড্যাং করে চলে এলে। তুমি খাওয়ারটা বাড়ো, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার তো এই একটাই কাজ রয়ে গেছে। কাজ ধান্দা তো করার তো কোনো মুরাদ নেই এই ঘরে। শুধু কাজের মধ্যে আমার সেভিংসগুলোই ধ্বংস হচ্ছে। আমার একটা কোম্পানিতে জব লেগেছে, সেই জন্য আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। কি? তুমি সত্যি বলছো? এটা তো আগে বলতে হয়। শুধু শুধু আমি তোমার উপর চিৎকার করছিলাম এতক্ষণ ধরে। তা তা ওসব ছাড়ো, আমাকে এখন বলো, কালকে তোমার কোম্পানিতে কোথায় পাঠাচ্ছে তোমাকে? আমাকে কালকে সুরতনগর যেতে হবে। সুরতনগর? তুমি জানো, আমি কালকে ইউটিউবে দেখছিলাম ওইখানে প্রতি সপ্তাহে একটা করে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। ওগো, তুমি ওইখানে গিয়ে তোমার কোম্পানির কাজেই মন দেবে, আর যেখানে সেখানে ঘুরতে যাবে না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝেছি। এইবারে তোমাকে কি করে বলি নিশা, যে আমি ওই মিস্ট্রি সলভ করতে যাচ্ছি।
স্যার, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। রোহিত, ইনি হচ্ছেন মানব। আর মানব, এর নাম রোহিত। রোহিত, তোমার সুবিধার জন্যে মানবকে তোমার সাথে সুরুৎনগর পাঠালাম। তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। ওকে স্যার। সুরুৎনগর পৌঁছাতে পৌঁছাতে তোমাদের বিকেল হয়ে যাবে। তারপর ওখানে গিয়ে একটি থাকার ব্যবস্থা করে নিবে। আর হ্যাঁ, একটি কথা বলে রাখি, এটাই তোমার যেমন এই কোম্পানির জন্য প্রথম কাজ। কাজটি যদি ঠিক করে না করতে পারো, এটিই হবে তোমার শেষ কাজ। তাই আগে থেকেই বলে রাখি, কাজটি মন দিয়ে করবে। ইয়েস স্যার। হ্যাঁ ডুড, এত চুপচাপ আছো কেন? রিল্যাক্স করতে শেখো না আমার মতো। আচ্ছা সব ছাড়ো, তোমার কি মনে হয় এসব ভূত টুত বলে কি আদৌ আছে কিছু? আমার তো মনে হয় না। তুমি ভগবান আছে বলে কি মানো? হ্যাঁ, তা মানি তো। তাহলে ভূতের উপরেও বিশ্বাস করতে শুরু করো, কারণ অন্ধকার আছে বলেই আমরা আলোর গুরুত্বটা ভালোভাবেই বুঝি। হো, শেষ পর্যন্ত তাহলে পৌঁছালাম গ্রামটাতে। আরে এবারে তো কোথাও থাকার জায়গা খুঁজতে হবে নাকি? না এই গাছটাতেই তাঁবু খাঁটি থাকবে? চলো, একটু গ্রামের ভেতরের দিকেই না হয় চলো। ওখানে কারোর সাথে কথা বলে দেখি, যদি কেউ একটা থাকার ব্যবস্থা করে দেয়। আরে ওইদিকে দেখো তো, একটা বুড়ো না ওইদিকে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, ঠিকই বলেছ তো, আমিও দেখতে পাচ্ছি। দেখি চলো, না হয় ওনাকেই বলে দেখি। কাকা, ও কাকা। কে বাবু তোমরা? আগে তো তোমাদেরকে দেখিনি এই গ্রামে। আগে আমরা ট্যুরিস্ট, এই গ্রামটাতে একটু ঘুরতে এসেছি, কিন্তু এখানে কয়েকদিন রাত কাটানোর জন্য একটা ঘরের প্রয়োজন ছিল আর কি। তা ঘুরতে আসার জন্য কি তোমরা এই গ্রামটাই পেলে? এখানে যে প্রতি সপ্তাহে একটা করে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। আসলে আমরা এখানে আসার পরেই ওই ব্যাপারে জানলাম, বুঝলেন? তাই একটু ভয়ও লাগছে। ওই জন্যই বলছিলাম, যদি রাতের বেলা কোথাও থাকার ব্যবস্থা হয়ে যেত। দেখো বাবু, আমি তো নিজেই একটা দরিদ্র। দিন আনি দিন খাই। আমার তো নিজেরই থাকার জায়গা নেই। তোমাদেরকে কি আর থাকার জায়গা দেব বলো তো? আমি এখন চলি। হ্যাঁ, তোমরা সাবধানে থেকো, কেমন? ধুর তেরি, যদিও বা একটা লোক পেলাম, তার আবার নিজেরই থাকার জায়গা নেই। আরে দেখতে দেখতে তো সন্ধেও নেমে এলো। আজ নিশ্চয়ই গাড়িতেই ঘুমোতে হবে। আমারও তাই মনে হয়। চলো, না হয় গাড়ির কাছেই যাওয়া যাক। ধুর ধুর, কি জোরে জোরে নাক ডাকছে। এমনিতেই গাড়িতে শোয়ার জায়গা নেই, তার উপরে গরম, তার উপরে নাক ডাকার আওয়াজ। উফ, যেন যন্ত্রণা করে মারলো রে। ওই ওই দূরে কে একটা যেন যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি, কে একটা যাচ্ছে। এই মানব, মানব, ওঠো, ওঠো বলছি। আরে ঘুম থেকে ওঠো। আরে কি হয়েছে, একটু ঘুমোতে দাও না। আরে ওঠো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ক্যামেরা নাও আর চলো আমার সাথে।
আরে আচ্ছা, তো এক্ষুনির মধ্যে কোথায় চলে গেল বলতো মালটা? ঠিকই তো, এক্ষুনির মধ্যে কোথায় গেল, কোথায় এই ফাঁকা জায়গার মধ্যে? না, ব্যাপারটা একটু দেখবার আছে। দেখি একটু চারিদিকে চোখ চারাও দেখি তো, যদি নজরও পড়ে। মানব, এই ঘরটার দিকে একটু দেখো। এর দরজা জানালা সব খোলা হয়ে আছে। দেখি, চলো দেখি ওইখানে একটু। হুম, ঠিকই ভেবেছিলাম। এইখানে কেউ থাকে না, তাই কোনো আসবাবপত্রও নেই। কাল থেকে আমরা এইখানেই থাকবো। এখন চলো গাড়ির কাছে ফিরে যাই। তবে যাই বলো, একটা কিন্তু কাজের কাজ হয়েছে। কাল সারা রাত তো গাড়িতে ঘুমোতেই পারিনি। আজ একটু শান্তিতে ঘুমোবো। তোমার ঘুম হয়নি? হ্যাঁ হ্যাঁ, তোমার চোখ দেখে মনেও হচ্ছে তা। তা এখন না হয় ঘুমানোর কথা বাদ দিয়ে কিছু খাবার বানানোর কথা ভাবলে ভালো হয় না? রাতে আবার পাহারাও তো দিতে হবে, তার জন্য শরীরে এনার্জিও তো চাই। তা অত খোটা না মেরে সরাসরি বলো না যে তোমার খিদা পাচ্ছে। শুধু বস যদি না বলতো না, সব কাজগুলো তোমাকে দিয়েই করাতাম, বুঝলে? তখন দেখতে মজাটা। মানব, তুমি তোমার ক্যামেরাগুলো ফিট করতে শুরু করে দাও। গ্রামের রাত 9টা মানে ভালোই রাত। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামটা অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার না সব কাজেই তাড়াহুড়ো। অল সেট করে দিয়েছি। সারাক্ষণ ভিডিও রেকর্ডিং চলছে। ঘরের বাইরে, ঘরের ভিতরে, রাস্তার দিকে, গাছের দিকে, গ্রামের দিকে, তুমি যেইখানেই দেখবে আমারই ক্যামেরা দেখতে পাবে। ভালো, খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলেছো। এবারে পাহারা দেওয়ার পালা। কিন্তু ঘুমোতেও তো হবে, তাই একটা কাজ করো। প্রথম 1 ঘন্টা আমি জেগে আছি, তুমি ঘুমিয়ে পড়ো। পরের 1 ঘন্টা তুমি জেগে থাকবে, আমি ঘুমোবো। এইরকম করে সারা রাতটা কাটাতে হবে আমাদেরকে। যাও, এখন শুয়ে পড়ো। মানব, এই মানব, দেখি, ওঠো এবার। এইবারে 1 ঘন্টা তুমি পাহারা দাও দেখি। হুম, হ্যাঁ ঠিক আছে, নাও তুমি এবার শুয়ে পড়ো।
ধুর ধুর, আধ ঘন্টা তো হয়েই গেল, এখনো তো কেউ কোথাও এলো না। ধুর, আমি না হয় এখানে একটু ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, কে কে? ও কোনো বিড়াল টিড়াল হবে মনে হয়, একটু ঘুমাতেও দেবে না কেউ। আরে ছাড়ো না, আরে পয়সা নেই আমার কাছে। আরে ছাড়ো না পাটা, আমাকে যেতে দাও, আমার কাছে নেই পয়সা। ছাড়ো ছাড়ো, বাঁচাও বাঁচাও, রোহিত 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 বাঁচাও, রোহিত বাঁচাও, রোহিত, আরে রোহিত। এটা কোথা থেকে এলো? মানব, দেখো, এটা ইয়ার্কি করার সময় নয়। আমরা এখানে কিন্তু একটা কাজে এসেছি। আমি কিছু জানি না, তুমি ঘুমোতে গেলে, তারপর আমারও চোখ লেগে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ যেন আমার পাটা ধরে টানছে। তারপর তারপর আমি দেখি না, এই কাটা হাতটা এখানে পড়ে আছে। আমার ভীষণ ভয় করছে। চল রোহিত, এখান থেকে পালিয়ে চল, এখানটা ঠিক না। কে কে আছো এখানে? কে হাসছো? সামনে এসো বলছি। সব মানুষ আমার ভয়ে এই বাড়ির ছায়াটুকু মারায় না, আর তোরা আমার ঘরেই এসেছিস, আবার আমাকেই খুঁজছিস। তোদের এত বড় সাহস! তোদের মনে কি কোনো ভয় নেই? তাই বলছি, বাঁচতে চাইলে এক্ষুনি পালিয়ে যা, আর এই গ্রামের দিকে ঘুরেও তাকাবি না, না হলে দুজনের ঘাড় মোটকে এই ঘরের নিচেই দাবি দেব। রোহিত রোহিত চল এখান থেকে, রোহিত রোহিত এখান থেকে চলো পালাই। এখানে থাকলে আমরা দুজনেই মরবো, চলো এখান থেকে পালাই আগে। তোমার যাওয়ার থাকলে যাও, আমি এখানেই থাকবো। কি হবে ওখানে গিয়ে? ওভাবে বাঁচার থেকে এখানে মরে যাওয়াই ভালো। ঠিক আছে, তোমার মরার ইচ্ছা থাকে তুমি মরো, আমার এখানে মরার কোনো ইচ্ছা নেই, আমি পালাচ্ছি। তোর এত বড় সাহস, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোর কি মৃত্যুর ভয় বলে কিছু নাই? পালিয়ে যা বলছি, না হলে এখানেই মেরে ফেলবো। আমার বাস্তব অবস্থা এমনই, আমার এখানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তোর বাস্তব অবস্থা তবু ভালো রে, তোর ভবিষ্যৎ তো একদিকে অন্ধকার। মানে? সময় এলে সব বুঝতে পারবি। আগে তুমি বলো, কেন প্রতি সপ্তাহে এই গ্রামের একজন করে মানুষকে গায়েব করছো? কেন করছি, কেন করবো না আগে বল। এদের সবাইকে তো নিজে নিজেই মরে যাওয়া উচিত, এদের দিকে পাপী লোক আমি কোনোদিন দেখিনি। কি দোষ করেছে এরা? তাহলে শোন, এই গ্রামে একদিন বাইরে থেকে একটি বড় সেট আসে আমাদের গ্রামে একটি বড় কারখানা করার জন্য। এর কারণে সে আমাদের অনেকের জমি বেআইনিভাবে নিজের নামে করে নেয়। তার জন্য আমি অনেক আন্দোলন করি, কিন্তু আন্দোলনে কিচ্ছু হয় না। তাই আমি হাইকোর্টে চিঠি লিখে পাঠাই। শেষ পর্যন্ত সরকার এই অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নেয়
এবং তাদের সমস্ত কারখানা বন্ধ করে দেয়। এই কারণে সেই শেঠ একদিন লোক ভাড়া করে আমাকে গ্রাম থেকে কিডন্যাপ করায়। হ্যাঁ, আমি কোথায়? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করব না। আমাকে এবং আমাকে গ্রামের বাইরে নিয়ে যায়। সেখানে তারা সবার প্রথমে আমার ডান হাতটি কেটে ফেলে, কারণ আমি ওই হাতেই চিঠি লিখেছিলাম। শুধু তাই নয়, তারা আমাকে মেরে ওই গ্রামের উত্তর দিকে নিম গাছের নিচে গেড়ে ফেলে। তাহলে তুমি তাদেরকে মারো, এই গ্রামের লোককে কেন মারছো? মেরে ফেলেছি, তাদের সবাইকে মেরে ফেলেছি। সেটা কি আর বলতে? কিন্তু এই গ্রামের লোকেদেরকে মারার কারণ হলো এরা স্বার্থপর। এরা অন্য কারো কথা ভাবে না। এদের যেই না কাজ ফুরিয়েছে, এরা আর কারো কথা চিন্তা করেনি। আমি যে আর বেঁচে নেই সে ব্যাপারে একবার খোঁজও নেয়নি। আমার বাড়িতে পর্যন্ত কেউ যায়নি। ওদের জায়গার জন্য আমি মরলাম, আর ওরা কেউ আমার ব্যাপারে একবারও ভাবেনি। তাই আমি এই গ্রামের সকলকে মেরে ফেলবো, শেষ করে দেব এই গ্রামকে। তারপর এই গ্রামে যে এত লোক মারা যাচ্ছে সেই ব্যাপারে কেউ একবার জানারও চেষ্টা করেনি। কারণ এই গ্রামের লোকেরা স্বার্থপর। এরা শুধু নিজেরটাই বোঝে। এদের কিচ্ছু যায় আসে না অন্যরা মারা গেল কি বেঁচে থাকলো। কিন্তু কিছু তো একটা উপায় আছে তাদের ভুলের প্রায়শ্চিত্ত করার। আছে, একটাই উপায় আছে, সেটা হলো মুক্তি। এই গ্রামবাসীরা যদি সসম্মানে আমার দেহ দাহ করে তবেই আমি মুক্তি পাব। না হলে এই রকমই চলতে থাকবে যতক্ষণ না এই গ্রাম পুরো শেষ হয়ে যায়। আমি কথা দিলাম, আমি কালকে গ্রামবাসীদেরকে দিয়ে সসম্মানে তোমার দেহতে আগুন দেওয়াবো। আমাকে কালকের দিনটা শুধু দাও। ঠিক আছে, যা, দিলাম, তোকে একটা দিন দিলাম। তবে মনে রাখ, তুই যদি না কাজটি করতে পারিস তোকে ওই গাছের তলায় গেড়ে ফেলবো। পরের দিন আমি গ্রামবাসীদেরকে নিয়ে রিতেশের শরীরকে মাটি খুঁড়ে বার করি, সসম্মানে তাকে আগুন দিই। তারপর আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য গাড়ির দিকে এগোই। রোহিত, আমি তোমার জন্য মুক্তি পেয়েছি, তাই তোমাকে আগে থেকেই সতর্ক করছি। তোমার জীবনে আর্থিক সমস্যা দূর হলেও তুমি কোনোদিন শান্তি পাবে না জীবনে। তাই ভবিষ্যতে একটি বড় আঘাতের জন্য তৈরি থাকো। আমি চললাম।